আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটর আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবর হক্তরে স্বাগত জানাই। আর লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুকা খবর শিরোনাম। জাতীয় সাইন নেতারে সম্মান জানাইয়া সিলেটও পালন হয়েছে জেল হত্যা দিবস। সিলেট শাহী ঈদগার ২৬টা গাছ কাটিয়া নেওয়ার সময় আটকাইছেন ঈদগাহ কমিটি আর এলাকার মানছে। সিলেটর গোয়াইনঘাটও গাছ ভর্তি টলি উল্টিয়া জাগাত মারা গেছেন 2 বেটা। সিলেট শহরের ৯৭ ভাগ হুরুতাইন ইপিআই টিকার আর ২৯ ভাগ গর্ভবতী মহিলা পুরাপুরি স্বাস্থ্যসেবার আওতায় আইসেন। পড়ালেখার সমস্যা দূর করবার লাগি বাস্তবা দাবি লইয়া মানববন্ধন করছে সিলেট জেলা ছাত্র ইউনিয়ন। বড়লেখা পৌর শহর ফুটপাত আর ড্রেন দখলমুক্ত করার লাগি উচ্ছেদ অভিযান চালানি হয়েছে। ১৫ দোকান রে করা হয়েছে ৭৬,৫০০ টাকা জরিমানা। কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ির সামনের বাঙ্গা রাস্তা আর ড্রেন ঠিক করার দাবি লইয়া হইছে মানববন্ধন। জলদি কাম শুরুর কথা দিছেন ইউএনওয়ে। অত সময় শুনছিল শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। জাতীয় সাইন নেতারে সম্মান জানাইয়া সিলেটও পালন হয়েছে জেল হত্যা দিবস। ই উপলক্ষে জেলা আর মহানগর আওয়ামী লীগে জাতীয় নেতাসকলের ছবিত ফুল দিছেন আর দরগাত মিলাদ ফরিয়া দোয়া করছেন। জেল হত্যা দিবস উপলক্ষে সিলেট শহীদ মিনারও জাতীয় সাইন নেতার ছবি রাখা হয়। রবিবার বিয়ান ১১টাত জেলা আর মহানগর আওয়ামী লীগের নেতাসকল মিলিয়া ছবিত ফুল দিয়া সম্মান জানাইন। বাদে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ সহ আরও বহুত দলের নেতাকর্মীসকলেও ফুল দিয়া সম্মান জানাইছেন। ফুল দিয়া সম্মান জানানির সময় আওয়ামী লীগের নেতাসকলে বঙ্গবন্ধু আর জাতীয় চাইন নেতার হত্যাকারী যেটা বিদেশ বাগিয়া আসেন ওতারে দরিয়া দেশও আনিয়া শাস্তি দেওয়ার দাবি জানাইছেন। ফুল দিয়া সম্মান জানানিতে উপস্থিত আসলা সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি আশফাক আহমদ, শাহ ফরিদ আহমদ, মহানগরের সহসভাপতি এডভোকেট রাজউদ্দিন, যুগ্ম সম্পাদক এডভোকেট নিজামুদ্দিন, নাসিরউদ্দিন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ সহ বহুত নেতা। ইবাইদি জোহরের নামাজ বাদে জাতীয় সাইন নেতার রুর মাগফিরাত কামনা করিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার মসজিদ মিলাদ আর দোয়া করা হয়। ই মিলাদ আর দোয়াত আওয়ামী লীগ আর তারার অঙ্গ সহযোগী সংগঠনের বহুত নেতাকর্মী উপস্থিত আসলা। সিলেট শাহী ঈদগার ২৬টা গাছ কাটি লওয়া হয়েছে। পিকআপ করিয়া ই গাছ লইয়া যাওয়ার সময় ঈদগাহ কমিটির মানুষ আর এলাকাবাসীয়ে গাছি গুণ আটকাইছেন। সে খার গেছে কত টেকায় ই গাছ বেচিলা ইতার কোনো হিসাব এখনো মিলছে না। গত কয়দিন থাকি শাহী ঈদগার পশ্চিমর বাউন্ডারি ওয়ালের ভিতরের গাছ কাটা শুরু করেন রেজাউল করিম রাজু নামর এক বেটায়। রবিবার মাদান পর্যন্ত ২৬টা গাছ কাটিয়া তাইন পিকআপ করিয়া নেওয়াত লাগলে ঈদগাহ কমিটি আর এলাকার ব্যবসায়ী হলে বাধা দেন। তারা গাছ আটকাইয়া রাখেন। ওই সময় রাজুয়ে কইন তাইন ৯০,০০০ টাকা দিয়া গাছ ইগুন কিনছেন, কিন্তু খার খাস্তাকি কিনলা আর খারে টেকা দিলা ইতা ব্যাপারে কোনো উত্তর দিতে পারছেন না। ইবাইদি শাহী ঈদগাহ কমিটির মেম্বার মুস্তাক আহমদ আর আব্দুল গফুর মাখন মিয়া কইরা ঈদগার ফুরকির মাছ বেচতে হইলেও নিলাম ডাকা হয় আর গাছ বেচা হইব তারা জানতা নাই ইতা হইতেও পারে না। ইনো কিতা টাল্টি বাল্টি আছে। গাছ কিনতে রাজুয়ে কইসইন কয়দিন আগে খাজিটুলা দিঘির ফারো এক অফিসও বইয়া ১৫ থেকে ১৬ জন মানুষের সামনে দরদাম করিয়া তাইন ৯০,০০০ টাকা দিয়া গাছ কিনছেন। ইতা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমেদও জানইন, কিন্তু টেকা যারা তো দিছেন তার নাম তাইন জানইন না। তবে কাউন্সিলর রাশেদে কইসইন রাজুর মাত ইতা একবারও মিছা, তাইন গাছ কাটা আর বেচার ব্যাপারে কিচ্ছু জানইন না। তাইন কইসইন রাস্তা বড় করা আর ড্রেন বানানির লাগি ঈদগার পশ্চিম সাইডর কয়েকটা গাছ কাটার কথা কইয়া সিটি কর্পোরেশনে ঈদগাহ কমিটির কাছে চিঠি দিছে। এর বাদে কিতা হইছে ইতা তান জানার কথা নাই, ইতা ঈদগাহ কমিটিয়ে জানইন। এলাকার মানুষে কইরা যে ২৬টা গাছ কাটা হইছে ই গাছের দাম ৬ থেকে ৭ লাখ টাকা হইব। ৯০,০০০ টাকার মাত মাতিয়া এক পার্টিয়ে তলে তলে পয়সা মারি দেওয়ার ফন্দি কররা। ঈদগার গাছ লুকাইয়া খেয়ে বেছিলা ইকান না বারণি পর্যন্ত তারা গাছ নিতে দিতা নাই করিয়াও জানাইছেন। সিলেটর গোয়াইনঘাটও গাছ ভর্তি টলি উল্টিয়া 2 বেটা মারা গেছেন। রবিবার গোয়াইনঘাট উপজেলার ফতেপুর এলাকাত ই ঘটনা হয়েছে। মারা যাওয়া 2 বেটা হইলা ফতেপুর ইউনিয়নের প্রথম খণ্ড গাঁওর আব্দুর রহমান আর একু গাঁওর কামাল উদ্দিন। ফতেপুরের প্রথম খণ্ড গাঁও থাকি গাছ কাটাইয়া সমিল লইয়া যাওয়াত আসলা আব্দুর রহমানে। তাইন বোয়াত আসলা টলির ড্রাইভার কামালর খান্দাত। আখতা করি টলি উল্টি গেলে তারা নিচে ফরিয়া মারা যায়। সিলেট শহরের ৯৭ ভাগ হুরুতাইন ইপিআই টিকার আওতায় আইসেন আর ২৯ ভাগ গর্ভবতী মহিলায় পুরাপুরি স্বাস্থ্যসেবা পাইরা। রবিবার বিয়ালে ইপিআই ও এএনসি বিষয়ের উপরে ১০০ বাদ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুর রহমানে ই কথা কইসেন। সিটি কর্পোরেশনের আয়োজন করা ই সভাত বক্তা হলে আরও কইসেন গর্ভবতী মহিলা হলের স্বাস্থ্যসেবা দেওয়ার লাগি সিটি কর্পোরেশনের লগে মিলিয়া বহুত বেসরকারি সংস্থায় কাম করে। সরকারে নানান জাতের উদ্যোগ নেওয়ায় এখন মা হলর মরার হার কমছে। সভাত বক্তব্য রাখছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, ইউনিসেফের বিভাগীয় প্রধান দিল আফরুজ ইসলাম সহ আরও বহুতে। পড়ালেখার সমস্যা দূর করার লাগি বাস্তবা দাবি লইয়া ডিসি অফিসের সামনে মানববন্ধন করছেন সিলেট জেলা ছাত্র ইউনিয়নের নেতাকর্মী হলে। রবিবার বিয়ালে তারা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন বক্তা হলে কইসেন দেশ পড়ালেখা লইয়া মারাত্মক অরাজকতা চলের, সরকারেও ইবাইদি খেয়াল করা না, ওতার লাগি পড়ালেখার পরিবেশ মারাত্মক হুমকির মাঝে পড়ছে।
ও কারণে ছাত্র ইউনিয়নে 5 দফা দাবি লইয়া আন্দোলনে নামছে। সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সরোজকান্তির সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক নাবিল এইচর পরিচালনায় মানববন্ধন ও বক্তব্য রাখছেন মহানগর শাখার সভাপতি হাসান বক্স চৌধুরী কাউসার, মদনমোহন কলেজের সভাপতি অনির্বাণ রায় আর এমসি কলেজের সভাপতি পঙ্কজ চক্রবর্তী জয়ে। মৌলভীবাজার বড়লেখা পৌরশহর ফুটপাত আর ড্রেন দখলমুক্ত করার লাগি উচ্ছেদ অভিযান চালানি হয়েছে। এই সময় দোকান আর বিল্ডিংয়ের সামনে সরকারি জায়গার উপরে লোয়ার সিঁড়ি আর টিন সেট বানাইয়া মালপত্র রাখায় 15 দোকানের 76,500 টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিল 12টা থেকে 4টা পর্যন্ত পৌরসভার আলীগঞ্জ বাজার ও উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালানি হয়। এই সময় প্রায় 300 অবৈধ দোকানপাট আর ঘর ভাঙ্গা হয়। এই সময় উপজেলা প্রশাসনের অভিযানও সাথ দেন বড়লেখা পৌরসভা আর থানা পুলিশে। বহুত বছর থাকি আজিগঞ্জ বাজারের ফুটপাত আর ড্রেন দখল করিয়া বহুত দোকানদারে ব্যবসা করিয়া আইরা দোকানের সামনে টিন সেট বানাইয়া সরকারি জায়গার উপরে মালপত্র রাখিয়া তাইন ব্যবসাও কররা। সেও আবার ফুটপাতের উপরে লোহার সিঁড়ি বানাইয়া দুতালাত উঠার ব্যবস্থা করছেন। ও কারণে আজিগঞ্জ বাজারও গাড়ি জাম লাগের। ফুটপাতে দিয়া আটাত গিয়াও মানুষ হেরানির শিকার হইরা। অবৈধ দখল ছাড়িয়া যাওয়ার লাগি গত কয়েকদিন থাকি আজিগঞ্জ বাজারও মাইকিং করা হয়েছে, কিন্তু বহুত দোকানদারে ইটা আমলও নিছেন না। বাদে রবিবারে চালানীয় অভিযানের নেতৃত্ব দিছেন ইউএনও মোহাম্মদ শামিমাল ইমরানে। এই সময় তার লগে আসলা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, এসিলেন নুসরাত তাইলানিরা সহ প্রশাসনের কর্মকর্তা অকল। মৌলভীবাজারের কমলগঞ্জ শমশেরনগর পুলিশ ফাঁড়ির সামনের বাঙ্গা রাস্তা আর ড্রেন ঠিক করা আর ট্রাফিক জাম কমানির দাবি লইয়া মানববন্ধন পালন আর স্মারকলিপি দেওয়া হয়েছে। শমশেরনগরের গণ্যমান্য মানুষ আর বাজারের ব্যবসায়ী হলে এই কর্মসূচি পালন করছেন। রবিবার মাদানে শমশেরনগর চৌমোহনীত বাঙ্গা রাস্তার সামনে খাড়া হইয়া মানববন্ধন করেন তারা। এই সময় বক্তা হলে জলদি করে রাস্তা আর ড্রেন ঠিকঠাক করার দাবি জানাইছেন। তারা কইছেন রাস্তা ভাঙ্গিয়া গাতগাড়ায় বড়ি গেছে, কিন্তু কেউ ইতার ঠিক করানির নাম লইরা না। রাস্তার খান্দার ড্রেন বড়ি যাওয়ায় এখন পানি কাটতে পারে না। একজোড়া মেঘ দিলে পানি গিয়া মানুষের গোড়বাড়িত উঠি যায়। ইতা যন্ত্রণা আর মানুষে সহ্য করতে পারে না। মানববন্ধনের সময় এলাকার মানুষে রাস্তা বন্ধ করে রাখেন। এই সময় রাস্তা দিয়া গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পাইয়া কমলগঞ্জের ইউএনও আশিকুল হক আর ওসি আরিফুর রহমান ঘটনাস্থলে যাইন। এই সময় ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়। ইউএনএ কইছেন জলদি রাস্তা আর ড্রেন ঠিক করার কাম শুরু হইব। মানববন্ধনে উপস্থিত আসলা কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চিনু, ব্যবসায়ী বদরুল ইসলাম, লাইটেস চালক সমিতির সম্পাদক জসিম মিয়া, ইউনিয়নের মেম্বার সীতারাম বিন, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান সহ আরও বহুত মানুষ। অত সময় হচ্ছিল বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনারা সামনে। আমরা খবর বুঝতে দেখবার লাগি বাংলাভিউ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।